জেগেছে শিক্ষক, জেগেছে শিক্ষার্থী। ন্যায্য দাবির মশাল আজ ছড়িয়ে পড়েছে সারা দেশে, বিদ্যালয়ের উঠোন থেকে শহরের রাজপথে। আমরাও মানুষ, আমাদেরও অধিকার চাই। পুলিশি ব্যারিকেড না, হিমালয়ের দেয়াল দিলেও শিক্ষকের কণ্ঠ রোধ করা যাবে না। এ সারা দেশের শিক্ষকের ন্যায্য দাবি, দাবি আদায় না হওয়া পর্যন্ত ন্যায্য অধিকার আদায়ের মিছিল চলবেই। ন্যায্য অধিকার আদায়ের মিছিল চলবেই, ন্যায্য অধিকার আদায়ের মিছিল চলবেই। পুলিশের বাধা অতিক্রম করে এই মুহূর্তে শাহবাগ দখলে নিয়েছে। আগামীকালকে এখান থেকে ঠিক 12টায় আমরা চেষ্টা করব যমুনা অভিমুখে পদযাত্রা করার। এটা আমরা করব। হ্যাঁ, যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা ঠিক 12টায় শুরু করার চেষ্টা করব। এই দুইটা কর্মসূচি আমরা পালন করব। পাশাপাশি আমাদের এখানের যে অবস্থান, টানা অবস্থান, এটা অব্যাহত থাকবে। এটা যদি আমরা ঢাকায় আসার আগে যদি এইটুকু ব্যবস্থা করতো সরকার, আমরা শিক্ষকদেরকে অবশ্যই কনভিন্স করতাম। কিন্তু এখন এই পর্যায়ে এসে এটা শিক্ষকরা কোনোভাবে মেনে নিব না। আমাকে প্রশাসনের পক্ষ থেকে কালকে ডেপুটি সেক্রেটারি আপনার মন্ত্রণালয় বলছে, বা আপনি বললে শুনবে, আমি সেটা কোনোভাবে সম্ভব না। আমার পক্ষে এটা বলা অসম্ভব না, শিক্ষকরা মানবে না। আপনারা পারলে শিক্ষকদেরকে ম্যানেজ করেন, তারা যদি মেনে নেয় আমার কোনো আপত্তি থাকবে না। তো সেই জায়গা থেকে আমরা একেবারে ভেরি ক্লিয়ার যে আমাদের 20% দিতে হবে এবং মেডিকেল 1500 দিতে হবে। এটা যদি আপনার 1499ও হয় তাহলে আমরা মানব না। উৎসব ভাতা কর্মচারীদের জন্য 75% দিতে হবে, আমরা 74 মানব না। একেবারে ভেরি ক্লিয়ার। এই ক্ষেত্রে যদি আমাদের শ্রেণী কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকে, এটা যে ইফেক্ট হবে, এটা দায়ভার সরকারকে নিতে হবে। আলটিমেটলি শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে নিতে হবে, কারণ তাদের একগুয়ামির কারণে এবং তাদের নির্লিপ্ততার কারণে এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে।